আমি এখন আছি কামরূপ কামাখ্যার জাদুর দেশ মায়াং। আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে আমরা এখানে একটা জায়গা কিনেছি এবং মাটি ফেলার কাজ চলছিল, যেখানে আমাদের আশ্রম হবে এবং সাধনার জায়গা তৈরি হবে। এটি হলো মায়াং পাহাড়। কাছ থেকে দেখাচ্ছি বলে জঙ্গল মনে হচ্ছে, দূর থেকে দেখালে বুঝতে পারতেন। তো এই পাহাড়টা অনেকটাই বড়। এই মায়াং পাহাড়ের যে ঢাল, এই ঢালটাই কিন্তু আমাদের জমিটা, এবং এখানে যে প্লেয়ার আছে দেখছেন, এই পর্যন্ত আমাদের জমি কেনা হয়েছে। এই যে মাটি ফেলা হয়েছে, এই মাটিটা আমাদের মন্দিরের জন্য জমি কেনা হয়েছে। আজকে প্যান্ডেল দেখছেন, কারণ আজ থেকে আমাদের এখানে 48 ঘন্টা যজ্ঞ হবে, একাধারে দিন রাত্রি ব্যাপী। তো যজ্ঞের প্রস্তুতি আমাদের চলছে। এই প্যান্ডেলটা যজ্ঞ করার জন্য করা হয়েছে এবং দেখুন যজ্ঞকুণ্ডের কাজ চলছে। এখানে লোকাল দুজনকে নিয়েছি যজ্ঞকুণ্ড কাটার জন্য, আর এখানে মাটি যেহেতু ফেলা হয়েছে একটু সমান করে নেওয়ার জন্য এদেরকেই আবার কন্ট্যাক্ট দিয়েছি পাহাড় থেকে কাঠ কেটে আনার জন্য, শুকনো কাঠ, কারণ পাহাড়ে প্রচুর শুকনো কাঠ আছে। এদেরকে বললে এরা কেটে এনে দেয়। তো আজকে মোটামুটি 11টা-12টার দিক থেকে আমরা যজ্ঞ আরম্ভ করব। এখানে বাবাও এসছেন, আমি আছি, কামাখ্যা থেকে সাধু বাবাও আসবেন এবং যজ্ঞের আমরা কয়েকজন আছি। সবাই মিলে এই কর্মটি সম্পূর্ণ করব। এবং প্রথম এই জায়গা কেনার পরে মাটি ফেলে প্রথম যজ্ঞ আমাদের কিন্তু আজকে থেকে শুরু হবে। আর এখানে দুর্গা মন্দির হবে এবং ইচ্ছা আছে এই জায়গাটা যজ্ঞকুণ্ডটা করার, কারণ এটা পুরো পাথর আপনারা দেখতে পাবেন। এই যে পাথর আছে, এখানেও পাথর আছে, আর এইটা পুরোপুরি পাহাড়ের ওপরে। এই দেখুন পাহাড়ের পাথরগুলি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। তো এখানে যজ্ঞকুণ্ড করব এবং এখনও প্ল্যানিং সেইভাবে হয়নি, তবে এখানে মন্দির করার ইচ্ছা আছে, মন্দির এবং যজ্ঞকুণ্ড। তো অনেকেই সাধন ভজন করতে ইচ্ছা জাদুর দেশ মায়ানে, কারণ এখানে সাধনা করলে দ্রুত শক্তি প্রাপ্তি হয়। জায়গার প্রত্যেকটা জায়গার একটা মাহাত্ম্য থাকে সেই অনুসারে। কারণ অনেকে দেখবেন যে হিমালয়ে গিয়ে সাধনা করছে, সে তো বাড়িতে বসেই সাধনা করতে পারত, তাহলে তার হিমালয়ে যাওয়ার দরকার কি? তো এক একটা জায়গার মাহাত্ম্য থাকে, এক একটা জায়গার পরিবেশ থাকে, এক একটা জায়গার আলাদা আলাদা শক্তি থাকে। কোথাও দেখবেন পৃথিবীর কোথাও খুব ঠান্ডা, আবার কোথাও খুব গরম। তেমনি ঈশ্বরের যে শক্তি সব জায়গাতেই বিরাজিত, কিন্তু কোথাও খুব জাগ্রতভাবে আছে, আবার কোথাও সেই জাগ্রতভাবে নেই। তো এটা চলিত ভাষায় শুনবেন যে এখানটা জায়গাটা খুব জাগ্রত। তেমনি এগুলো কিন্তু অনুভব হয় যখন আপনি সাধনা করবেন, তখন পরিষ্কার বুঝতে পারবেন যে জায়গাটা কতটা জাগ্রত। কারণ যখনই আপনি বীজমন্ত্র জপ করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা যারা সাধনা করেন তারা এটা জেনে রাখুন। দেখবেন যে কিছু কিছু জায়গায় সাধনা করলে শরীরটা টাল খাচ্ছে, বা শরীরের মধ্যে একটা ভয়ঙ্কর ভারী ভাব আসছে, বা মনে হবে যেন কত নেশা করে আছি। তো বুঝতে হবে যে ওইখানে দৈব শক্তি ভীষণভাবে প্রবল আছে। এর জন্যে সেই মন্ত্রশক্তি জপ করার সাথে সাথে আপনার শরীরের মধ্যে সেই দৈব প্রভাবটা বেড়ে যাচ্ছে, এর ফলে এই সমস্যাটা হচ্ছে। তো এটা খুব ভালো লক্ষণ। তো এখানে আমরা দেখেছি যে যখনই বীজমন্ত্র জপ করা হয় সেই শক্তি কিন্তু এখানে অনুভব করা যায়। তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, পরবর্তীতে সাধনার সুযোগ তাদেরকে দেওয়ার চেষ্টা করব, যারা তারা এসেও এই জাদুর দেশ মায়ান এখানে সাধন ভজন করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।